नमस्कार बंधुरा श्यामली ভিলেজ কুকিংয়ে সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বর্ষার দিন প্রতিদিনই বৈকালবেলা বৃষ্টি হচ্ছে, তাই আমি বর্ষার উপযুক্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসুন তাহলে দেখে নিন রেসিপিগুলো আমি কীভাবে করি। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণে দুটি রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিগুলো দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। বর্ষার একটি উপযুক্ত রেসিপি। বর্ষাকালে সবাই চায় কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খেতে, আর সন্ধ্যাবেলা চায়ের সাথে এই রেসিপিগুলো থাকতে গেলে তো একদম জমে যাবে। যে এখানে কিছু বাদাম আমি ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি। বাদামের চোকাটা একটু ছড়িয়ে নেব। বাদামের চোকাগুলো ছিলে নিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেব। খুব গুঁড়া করে দেব না বাদামগুলো, গোটা গোটা থাকতে গেলে মুখে পড়বে, খেতে খুব সুস্বাদু লাগবে। হালকা একটু চেপে চেপে দেব। আর লঙ্কাগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে দেব। এখন এটা সাইড করে রেখে দেব। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ছুলে নেব। চপ সিঙ্গারার রেসিপি করার জন্য আলুগুলো প্রথমে চোকা সুদ্ধা একটু সেদ্ধ করে নেবেন। চোকা ছিলে সেদ্ধ করতে গেলে রেসিপিগুলো ভালো লাগে না খেতে। সমস্ত আলুগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা কুচি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিবেন। এখানে আমার আগে থেকে ভেজে রাখা ছিল জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো হাফ চামচ। আর এই মশলাটা আমরা ঘুগনি করলে একটু ওপর থেকে ছড়িয়ে দিই, সেটাও একটু দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো আমি বাড়িতেই তৈরি করি। আপনারা চাইতে গেলে রেসিপি যদি চান মশলা ঘরের তৈরি কিভাবে করি, আমি একদিন সব মশলাগুলো আমি শেয়ার করে দেবো আপনাদের কাছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আলু সেদ্ধটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছি আমার আলু সেদ্ধ মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম চপের লই হয় সেভাবে আমি লেচিগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার তো রান্নাঘর নেই, রেসিপি শুরু করেছি। একদম মনে হচ্ছে বৃষ্টি এলো বলে রেসিপি করতে পারবো কিনা সম্পূর্ণ জানি না। এই রেসিপি আর ওয়েদার একদম খুব ম্যাচ খেয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। পুরের মধ্যে লবণ দেওয়া আছে, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ।
ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, যে দেখে নিন, খুব ঘন না খুব পাতলা না। প্রথমে আমি সেমুই দিয়ে কোটটা করে নেব। যারা পেঁয়াজ খায় না তাদের জন্য এটা রেসিপি করেছি। আর একটা করব পেঁয়াজ দিয়ে। এখান থেকে এবার একটি করে বল নিয়ে প্রথমে এই ব্যাটারে ডুবিয়ে নেব। এখন এভাবে তুলে নিয়ে সিমুই দিই, এভাবে একটু গড়িয়ে নেব। তৈরি হয়ে গেল একটা আমার চপ। এখন শুধু ভেজে নেওয়ার পালা। ব্যাটারটা এই যে দেখুন, যেগুলো সেমুই দিয়ে কোট করেছি সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে কোট করে নেব। এখানে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। খুব সরু সরু করে পেঁয়াজগুলো কুচাতে হবে। এই রেসিপিটা খেলে মনে হবে না যে আমি চপ খাচ্ছি না পেঁয়াজি খাচ্ছি। গোলার মধ্যে একবার ডুবিয়ে নেব। গোলা থেকে উঠিয়ে পেঁয়াজ দিয়ে হাত দিয়ে পেঁয়াজগুলোর ওপরে এভাবে করে দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। দেখুন একটা তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। বর্ষাকালের উনুন জ্বলতেই চায় না বন্ধুরা। খড়তে রান্না করা খুব কষ্টের কাজ। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আজকে আমি সর্ষের তেলে করছি। এটা আমাদের বাড়ির সর্ষে থেকে তেল তৈরি করেছে মিলে। আমরা সর্ষের তেলে ভাজাটা খেতে বেশি ভালোবাসি। আপনারা চাই তেলে সাদা তেলে করে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে চপগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, খাঁটি সরষের তেলের এটা নিয়ম আছে, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশা নাই, তো এই জন্য এরকম ফেনা হচ্ছে। আমাদের এটা জমির সরষা থেকে তেল ফিরিয়ে নিয়েছি আমরা নিজেই মিল থেকে। যে এরকম ঝাঁক উঠবে, এরকম একদম ফেনা ফেনা ঘন। খাঁটি সরষের তেল খাওয়া, তেলে ভাজা খেতে গেলে সেরকম ক্ষতি হয় না। আমরা সাদা তেল বা সরষের তেলও দোকান থেকে কেনা তেলটা খুব কমই ব্যবহার করি। এই যে দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিব। দেখতেই পাচ্ছেন দুই পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এই যে কালার দেখে বুঝতে পারছেন, খুব সুন্দর কালার চলে এসেছে একটা। এখন আমি তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নেব। এখানে আগে থেকে থালার মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটাও এর মধ্যে টেনে নেয়। এখন আমি যে পেঁয়াজ দিয়ে কোট করে রেখেছিলাম চপগুলো, সেগুলো ভেজে নিচ্ছি। এটাকে আমি কি বলবো বুঝতে পারছি না, চপ বলবো না পেঁয়াজি বলবো, কি বলা যায় আপনারা নাম দেবেন রেসিপিটার। দেখুন বন্ধুরা, ওই পাকোড়াটা যেমন ছিল তেমন এটা হবে না। পেঁয়াজ দেওয়া আছে তো, পেঁয়াজ এখনকার পেঁয়াজ কাঁচা হয়, বর্ষার দিনের পেঁয়াজের জল খুব ছাড়ে। এই যে এই অবস্থায় যদি হাত দিতে যায় কেউ, তাহলে ভেঙে যেতে পারে। একটু বুঝে শুনে হাত দিতে হবে। এই ঘন ফেনাটা মরে যাবে মোটামুটি। এটা ভাজতে 5-7 মিনিট লেগেই যাবে, বুঝে যাচ্ছে পেঁয়াজে যে পরিমাণে জল আছে। একটু ধৈর্য ধরে
এই পেঁয়াজের পকোড়াটা করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, ফেনার জন্য এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, তাই একটু তলটা একটু সামান্য কালো কালার হয়ে গেছে, মানে পুড়ে যায়নি, একটু কালচে ভাব হয়েছে, খেতে খারাপ লাগবে না। যেটা একটু ধরে গেছে, তেলে খুব ফেনা হয় তো, তার জন্য এরকম হয়েছে। এই পকোড়াগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এরকম ভাজাভুজি হতে গেলে কি আর বাচ্চাদের থেমে পারা যায়? সব শেষ হয়ে গেছে। এই যে দুটা বাঁচিয়ে রেখেছি আমার জন্য, আর আপনাদেরকে একটু দেখাবো তার জন্য। এই যে দেখুন কি সুন্দর ক্রিসপি হয়েছে ভেতর থেকে, একদম আলুর পুর ভরা, দারুণ কুরকুরে। আর এটা পেঁয়াজেরটা, পেঁয়াজ যেহেতু এখন একটু কাঁচা কাঁচা, তবুও খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। এই যে বৈকালবেলা চায়ের সাথে এক চুমুক জমে যাবে। সন্ধ্যের আড্ডা এরকম থাকে যদি চায়ের সাথে স্ন্যাক্স জাতীয় কিছু, কিন্তু কিছু করার নাই, সব শেষ হয়ে গেছে। আপনাদের আর দেখাতে পারলাম না, থাম্বনেলটা উঠিয়েই শেষ হয়ে গেছে। ঘরে বাচ্চারা ছিল তাই শেষ হয়ে গেছে আজকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।